বর্ষার মৌসুমে একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ার ছবি। কখনো টানা বৃষ্টি, কখনো আবার মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম। এই ওঠানামার মধ্যে এবার নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, আবার কোথাও ছিটেফোঁটা বৃষ্টিতে সীমাবদ্ধ থাকবে। এবার আপনাদেরকে বলি যে দক্ষিণবঙ্গে যে প্রতিটি জেলা রয়েছে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস কি। প্রথমেই কলকাতাতে নজর রাখি। নিম্নচাপের প্রভাব কাটলেও কলকাতা এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আগামী 24 ঘন্টায় শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশের পাশাপাশি কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের পরিস্থিতিও তৈরি হতে পারে। নদী সংলগ্ন এলাকাগুলিতে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, ফলে বৃষ্টি না হলেও দিনভর গুমোট আবহাওয়া অনুভূত হতে পারে। হুগলি জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন অংশে কখনো রোদ, আবার কখনো মেঘলা আকাশ দেখা যেতে পারে। উত্তর 24 পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন এই জেলায় নিম্নচাপের পরবর্তী প্রভাব দেখা যেতে পারে। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। উপকূলবর্তী জায়গা হওয়ায় এই জেলায় নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব বেশি অনুভূত হচ্ছে। আরও একটি উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি অবস্থান করার কারণে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়তে পারে। পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার বিভিন্ন অংশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে টানা ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত নেই। ঝাড়গ্রামের বৃষ্টির দাপট বাড়তে পারে। এই জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। নিচু এলাকাগুলিতে জল জমার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাঁকুড়ায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের এই জেলায় মৌসুমী অক্ষরেখার প্রভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এই জেলাকে বেশি বৃষ্টির সম্ভাবনাময় এলাকার মধ্যে রাখা হচ্ছে। পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলার বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে মাঝে মধ্যেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির হাত থেকে কিন্তু এখনই রেহাই পাওয়া যাবে না দক্ষিণবঙ্গ, বা সেই মুহূর্তেই রেহাই পাচ্ছে না। তাই যখনই আপনারা বেরোবেন তখনই কিন্তু ছাতাকে সঙ্গী করবেন। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে আগামী কয়েকদিন বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। কালিম্পং জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অবস্থানের কারণে এখানে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। জলপাইগুড়িতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে বর্ষার প্রভাব বজায় থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাহাড় ও জঙ্গল লাগোয়া এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে নদী নালায় জল বাড়তে পারে। কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ দেখা যাবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মালদায় আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে পরিবর্তনশীল, কখনো মেঘলা আকাশ আবার কখনো হালকা রোদের দেখা মিলতে পারে। জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। সপ্তাহান্তের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। বর্ষায় এই পরিস্থিতিতে নদী, পাহাড়ি রাস্তা এবং নিচু এলাকার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পরামর্শ প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলাই ভালো। আগামী কয়েকদিন বাংলার আকাশের মেঘের আনাগোনা থাকবে, বৃষ্টির দাপট বজায় থাকবে। আর এই সময় আমরা প্রত্যেকেই জানি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে, জল জমে থাকার কারণে আমরা বুঝতে পারি না, বা রাস্তায় অনেক সময় যে ভাঙা অংশ থাকে সেটা জল ভরে থাকলে আমরা বুঝতে পারি না, তার ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই রাস্তা দিয়ে যখন গাড়ি চালাবেন বা হেঁটে যাবেন তখন কিন্তু সাবধানে যাবেন। বর্ষার মৌসুমে একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ার ছবি। কখনো টানা বৃষ্টি, কখনো আবার মেঘলা আকাশ, আবার ভ্যাপসা গরম। এই ওঠানামার মধ্যে এবার নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্যও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, আবার কোথাও ছিটেফোঁটা বৃষ্টিতেই সীমাবদ্ধ থাকবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির প্রকোপ বাড়বে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।